এই মাস শাবান মাস। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে অনুষ্ঠিত হবে শবে বরাত। আলহামদুলিল্লাহ বলেন। শাবান মাসের কেমন গুরুত্ব শুনুন। শাবান শব্দের অর্থ হচ্ছে শাখা প্রশাখা, অর্থাৎ বৃদ্ধির উপর বৃদ্ধি হওয়া। আলহামদুলিল্লাহ বলেন। শাবান শব্দের অর্থ শাখা প্রশাখা। এই মাসের নাম কেন শাবান হয়েছে, এই ব্যাপারে আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই মাসের নাম এজন্য শাবান রাখা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মাসে যারা রোজা রাখবে, নফল রোজা, আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে শাখা প্রশাখার ন্যায় সওয়াব দান করবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মাসে যারা রোজা রাখবে, নফল রোজা, আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে শাখা প্রশাখার ন্যায় সওয়াব দান করবে। শুধু এখানেই শেষ নয়, এই মাসে যারা রোজা রাখবে, নফল রোজা রাখবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে। সাহাবাই কেরাম বলছেন, আমার দয়ার নবীজি রমজান মাসের ফরজ রোজার পরে এই শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবাই কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এই মাসে এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, এই মাসে আল্লাহর দরবারে মানুষের আমল নামা পেশ করা হয়। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার দয়ার নবীজি, মায়ার নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতেন। আমার নবীজি এই মাসে নফল রোজা রাখতে রাখতে রমজান পর্যন্ত পৌঁছে যেতেন। আরে বাবা, জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক আমাদেরকে এই শাবান মাসের বরকত দান করুক। এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার, রোজা রাখার, তাওবা করার তৌফিক দান করুক। এবং এই মাসের 14 তারিখ দিবাগত রজনী তথা শবে বরাতের রজনীতে আল্লাহ পাক আমাদেরকে সারা রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুক। জবান থাকলে চিৎকার মেলে বলেন তো আল্লাহুম্মা আমিন।